যে সমস্ত ক্লাস 6 এর বন্ধুরা 2025 সালে থার্ড সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা থার্ড সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত পোর্শন থেকে গ্রামারে তোমাদের প্রশ্ন আসে, আমি কিন্তু সেই সমস্ত সম্ভাব্য বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো চারিদিকে খেয়াল করো, দেখো তোমাদের কিন্তু মেইন যে কোশ্চেন সেখানেও কিন্তু চারের দাগ থেকেই কিন্তু গ্রামার কোশ্চেন শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো ব্র্যাকেটের মধ্যে কিন্তু দুটো করে ভার্ব রয়েছে, যেটা সঠিক উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু আমাকে চয়ন করে কিন্তু ব্ল্যাঙ্ক যে পোর্শন রয়েছে বা ডটেড পোর্শন রয়েছে সেখানে লিখতে হবে। দেখো রাইস অ্যান্ড কারি, দেখো রাইস অ্যান্ড কারি বোঝাতে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার বোঝায়, ঠিক আছে। যেমন ব্রেড এবং বাটার, ঠিক আছে, এটাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়, ঠিক আছে। তাই কিন্তু যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়ে থাকে তারপরের যে ভার্বটা সেটাও কিন্তু আমাদের সিঙ্গুলারে দিতে হয়। রাইস অ্যান্ড কারি ইজ, ঠিক আছে, ইজ আ নাইস কম্বিনেশন। দেখো যদি যে ক্ষেত্রে দেখো আলাদা আলাদা জিনিসকে বোঝাবে, তরকারি এবং যে ভাত, ঠিক আছে, দেখো টেবিলের উপরে রাখা আছে, তখন কিন্তু আলাদা আলাদা মিন করলে তখন কিন্তু আর হবে, ঠিক আছে। যখন সিঙ্গেল সাবজেক্টকে মিন করবে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, ওকে। আর যখন আলাদা আলাদা সাবজেক্ট মিন করবে অর্থাৎ বহুবচন যদি হয়ে যায় সেক্ষেত্রে আর হবে। রাইস অ্যান্ড কারি ইজ আ নাইস কম্বিনেশন। এখানে ইজ কেন হবে, দেখো তারপরে দেখো এ লেখা রয়েছে, ঠিক আছে। আমরা এ দেখে আমরা বুঝে নিচ্ছি, ঠিক আছে, সিঙ্গুলার ফর্মে রয়েছে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, দেখো দুটোতেই কিন্তু দা দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড দিয়ে কিন্তু কানেক্ট করা হয়েছে দুখানা সাবজেক্টকে, তাই কিন্তু সাবজেক্ট বহুবচনে রয়েছে, ঠিক আছে। তাহলে নিজে তোমরা বুঝতে পারছো সাবজেক্ট বহুবচন থাকলে ভার্বটাও আমরা বহুবচন নেব। দ্য কিং অ্যান্ড দ্য কুইন আর প্রেজেন্ট ইন দ্য কোর্ট, ওকে। নেক্সট বলা হয়েছে দেখো ইদার হি অর আই। দেখো এইরকম ইদার অর নিদার নর এরকম যদি থেকে থাকে, দেখো যে সাবজেক্টের কাছাকাছি ভার্ব রয়েছে আমার কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব নেবে। দেখো আয়ের পরে কিন্তু ভার্ব রয়েছে, তাই না। তাই দেখো এই যে সাবজেক্ট রয়েছে তারপরে ভার্ব রয়েছে, অর্থাৎ দেখো সাবজেক্টের পরে ভার্ব হবে, তাহলে আয়ের পরে এখানে অ্যাম হবে। এখানে কিন্তু হি কিন্তু আমি ধরবো না, যেহেতু আয়ের দেখো খুব কাছাকাছি ভার্ব রয়েছে তাই আয়ের পরে অ্যাম হয়, তাই কিন্তু অ্যাম এখানে কিন্তু হবে, ওকে। টিচার উইথ হিজ স্টুডেন্টস এইরকম যদি বোঝায় আমি কিন্তু আগের সাবজেক্ট ধরবো। দেখো তার টিচার আছে, সিঙ্গুলার রয়েছে, তাই এখানে কিন্তু হ্যাজ হবে, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখো এইরকম যদি বুঝিয়ে থাকে তাহলে কিন্তু আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু হয়। নেক্সট দেখো বলছে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ। দেখো ম্যাঙ্গোদের অনেক ম্যাঙ্গো রয়েছে, তার মধ্যে একটি, দেখো এখানে ওয়ান রয়েছে তাই এখানে কিন্তু ওয়াজ হবে। কি বলছে, ম্যাঙ্গোদের মধ্যে আমের মধ্যে একটা আম কিন্তু পচা ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরকম যদি ওয়ান অফ তারপরে কিন্তু বহুবচন থাকে কিন্তু মেইন করছে সাবজেক্ট একটা। নেক্সট দেখো 6 দাগে খেয়াল করো, 2/3 অফ দ্য মনুমেন্ট। দেখো 2/3 বলা হয় যে বহুবচনে রয়েছে তাই কিন্তু হ্যাভ করতে হবে, হ্যাভ বিন কমপ্লিটেড। দেখো মনুমেন্টের কি বলছে 2/3 দেখো সম্পূর্ণ হয়েছে। দেখো 2/3 অর্থাৎ সাবজেক্ট কিন্তু বহুবচনে রয়েছে তাই কিন্তু তার যে পরে যে ভার্বটা কিন্তু বহুবচনে আমাকে দিতে হবে। এবার 5 দাগে খেয়াল করো, এখানে কি কোশ্চেন করা হয়েছে, রাইট টাইপ অফ সেন্টেন্সেস, অর্থাৎ কোন ধরনের সেন্টেন্স। দেখো সেন্টেন্স আমরা তো জানি যে 5 রকমের রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি, তাই তো। দেখো হি ইজ ইল, দেখো এটা কি রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে বা বিবৃতিমূলক বাক্য। দেখো কি বলা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আরও একটা নাম রয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স, ওকে। নেক্সট দেখো বলা হয়েছে ওবে ইউর টিচার্স। দেখো সাবজেক্ট কিন্তু উজ্জ্ব রয়েছে, ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হচ্ছে। দেখো আদেশ, অনুরোধ, উপদেশ এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। আমরা দেখব ভার্ব দিয়ে যদি শুরু হয়ে থাকে কোনো বাক্য সেটা কিন্তু চোখ বন্ধ করে আমি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। নেক্সট দেখো বলছে হোয়াট ইজ ইউর নেম। দেখো লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে নেব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে বা প্রশ্নবোধক বাক্যে রয়েছে, ওকে। দেখো নেক্সট বলছে হাউ স্টর্মি দ্য নাইট ইজ। দেখো তারপরে কি রয়েছে,
দেখো দাঁড়ির নিচে ফোঁটা রয়েছে, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন বলা হয়ে থাকে। দেখো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, দেখো এই মাধ্যমে কিন্তু বিস্ময় প্রকাশ করা হয়। বাংলাতে কি বলা হয় না তো, বিস্ময়বোধক বাক্য, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। দেখো সঠিক কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করে যে ব্ল্যাঙ্কসগুলি রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখো আওয়ার স্কুলস কি বলছে, দেখো আওয়ার স্কুল স্টার্টস, দেখো এখানে স্কুলসটা ভুলবশত টাইপ হয়ে গেছে, আওয়ার স্কুল। দেখো স্টার্টস অ্যাট, দেখো সময়ের আগে কি বসাবো, অ্যাট বসাবো। তারপর দেখো লিসেন ডট 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 মি, লিসেনের পরে প্রিপোজিশন টু হয়। দেখো দেয়ার ইজ, দেখো কি ডট 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 রয়েছে দিয়ে ইউনিভার্সিটি। দেখো ইউ কিন্তু ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, যখন ইউ এর মতোই উচ্চারণ হবে তখন এন না হয়ে এ হবে, ঠিক আছে? দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। তাহলে বলতে পেরেছি ইউ যখন ইউ এর মতনই উচ্চারণ হবে তখন এন কিন্তু হবে না। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা জানি কি ভায়োলের আগে এ বসে না, এন হয়। কিন্তু যখন কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, ইউ যখন ইউর মতো উচ্চারণ হবে তখন এন হবে না, হবে এ। মাই ফাদার ইজ, দেখো ডট 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 গীতা, গীতা একটা দেখো পবিত্র ধর্মগ্রন্থ, তাই তো? তাই এখানে কিন্তু দা হবে। যেমন রামায়ণ, মহাভারত, এদের কিন্তু আগে কিন্তু টিএইচই দা কিন্তু বসে। ওকে, আর্টিকেল দা বসে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যে কোনো ধর্মগ্রন্থের আগে কিন্তু আমরা কিন্তু আর্টিকেল দা বসাবো। নেক্সট দেখো বেশ কিছু শব্দ রয়েছে, তার কিন্তু পাস্ট ফর্ম আমাদের লিখতে বলা হয়েছে, এখানে কিন্তু প্রেজেন্টে দেওয়া রয়েছে। দেখো ফরগিভ, ফরগিভ মানে কি, ক্ষমা করা, তাই তো? দেখো গিভের পাস্ট ফর্ম কি হয়, গেভ হয়, তাহলে ফর গেভ হবে পাস্ট ফর্ম। নেক্সট দেখো নো, নো মানে কি, জানা। নো এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, ঠিক আছে? নো, নিউ, নোন, এগুলো তোমরা অবশ্যই পড়েছো। শার্ট, 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 তিনটেই শার্টই হয়। নেক্সট দেখো ওয়্যার মানে কি, পরিধান করা, ওয়্যার থেকে ওর হবে, ঠিক আছে? পড়েছিল। নেক্সট দেখো কি বলা হয়েছে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো লিফ, লাস্টে এফ রয়েছে। দেখো এফ কিংবা এফি দিয়ে যদি কোনো শব্দ শেষ হয়ে থাকে তাহলে সেই এফ কিংবা এফিটা চেঞ্জ হয়ে কি হয়, ভি ই এস এ কনভার্ট হয়ে যায়, তাহলে কি হবে, লিভস হবে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট দেখো বেশ কিছু শব্দ রয়েছে, ডবল ও দিয়ে যদি থাকে সেটাকে কিন্তু ওটা চেঞ্জ হয়ে ডবল ইতে কনভার্ট হয়ে যায়। যেমন টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট হয়। দেখো পিপল, পিপুলের প্লুরাল ফর্ম কিন্তু পিপুলই হয়, ঠিক আছে? দেখো যখন নেশন বোঝাবে, পিপুলের কথার মানে লোকজন বোঝায়, আবার কিন্তু জাতিকে বোঝানো হয়, আপ পিপুল বলে, তখন কিন্তু পিপুলস করা যেতে পারে প্লুরাল ফর্মে। নেক্সট দেখো ওয়াই, ওয়াই দিয়ে শেষ হলে সেটা কিন্তু সেই শব্দটা চেঞ্জ হয়ে কি হবে, আই ইএস এ কনভার্ট হয়ে যায়, ওয়াইটা উঠে গিয়ে আই ইএস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, বেবিজ। এটা হচ্ছে বহুবচনের ফর্ম বা প্লুরাল ফর্ম। ওকে, নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলা হয়েছে, উইথ বি ভার্বস অ্যান্ড হ্যাভ ভার্বস। দেখো বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যবহার করে আমাকে কিন্তু নিচের যে ব্ল্যাঙ্কগুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। দেখো আই ডট 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 আ রেড শার্ট, দেখো আই হ্যাভ আ রেড শার্ট। দেখো বয়েজ, দেখো ডট 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 প্লেয়িং ইন দ্য ফিল্ড। দেখো হ্যাভের পরে তো আর আইন জি হয় না, তাই এখানে বি ভার্বের রূপ বসাতে হবে। বয়েজের পরে আর হবে, যেহেতু বহুবচন রয়েছে, সিঙ্গুলার হলে ইজ হতো। দেখো রমা ডট 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 আ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে ইজ আ গুড স্টুডেন্ট, রমা হচ্ছে একটা ভালো ছাত্রী। নেক্সট দেখো বলছে সি ডট 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 আ ব্রাদার অ্যান্ড সিস্টার, তাহলে সি হ্যাজ, সি এর পরে হ্যাজ হয়, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট আমরা দেখে নেব, দেখো সুইটেবল প্রিফিক্স এবং সাফিক্স। তোমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু গ্রামারে কিন্তু এইরকম কিন্তু আসবে, ঠিক আছে? দেখো স্লিপ, স্লিপ থেকে স্লিপলেস হবে। দেখো পেশেন্ট মানে কি, পেশেন্ট থেকে ইমপেশেন্ট, অধৈর্য হবে। জয় থেকে, দেখো এটা থেকে এনজয় করতে পারো প্রিফিক্সে, আবার প্রিফিক্স তোমার সাফিক্সে করতে পারো জয়ফুল, জয়লেস, জয়াস, জয়ফুলি, ঠিক আছে? যেটা তোমরা ইচ্ছা সেটা তোমরা করতে পারো। দেখো এটার সাথে লাগানো হয়েছে লেস, ফুলি, জয়াস, আর ইএন, এটা দেখো শব্দের আগে লাগানো হয়েছে, এইটা হচ্ছে প্রিফিক্স। বাদ বাকিগুলো সবকটাই কিন্তু এখান থেকে এটা সাফিক্স, অর্থাৎ শব্দের লাস্টের দিকে বসে মেন শব্দের মানে পরিবর্তন করা হয়েছে। দেখো কাইন্ড, কাইন্ড থেকে দেখো আনকাইন্ড করতে পারো, আবার কাইন্ডনেসও করা যেতে পারে। ওকে, নেক্সট আমরা দেখে নেব
11 দাগে দেখো রাইট অ্যান্টোনিমস। অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। দেখো পোর থেকে রিচ, RICH। ওয়ার্ম মানে গরম, গরম থেকে কোল্ড। দেখো অ্যায়ক মানে কি, জেগে থাকা। অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায় রয়েছে, ঘুমিয়ে থাকা। ডেস্ট্রয়ের বিপরীত শব্দ সেটা হচ্ছে বিল্ড। ঠিক আছে, দেখো এই হচ্ছে গ্রামার পর্ব। তোমরা কিন্তু এইরকম গ্রামার কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে বেশ কতগুলো তোমাদের চ্যাপ্টার ধরে তো তোমাদের গ্রামারের কোশ্চেন রয়েছে, প্লাস তোমাদের এই যে থার্ড সামেটিভ পরীক্ষার কিছু নমুনা প্রশ্নপত্র দিয়ে দেখেছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে যদি আমার চ্যানেলের যে ক্লাসগুলি রয়েছে সেগুলি ফলো করো, তাহলে আমি 100% একদম নিশ্চিত তুমি কিন্তু মোর দ্যান 90% কিন্তু স্কোর করতে পারবে। ঠিক আছে, মোর দ্যান 90%। ঠিক আছে, দেখো এই যে গ্রামারগুলি আমি তোমাকে বললাম, দেখো এই রমই, ঠিক আছে, এইগুলো থেকে বেশ কিছু তুমি কমন তো পাবেই, প্লাস এই রমই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, অর্থাৎ এই সেকশন থেকে। বোঝা গেল? বলতে পারলাম? দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর বন্ধু বান্ধবদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু নোটিফিকেশান পেয়ে উপকৃত হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।